নমস্কার বন্ধুরা, আজকে বাগান থেকে কলমি শাক তুলে এনেছি। কলমি শাকের আজকে ভাজা বানাবো। শাকগুলো খুব নরম। কলমি শাকটাকে প্রথমে বেছে নিচ্ছি আমি, এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কলমি শাকের ভাজা দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে। কলমি শাকগুলো কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। শাকটা ধুয়ে নিয়েছি, এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করার জন্য এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি আবারও। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির মধ্যে। পেঁয়াজ কলিটা এক সাইড করে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এক সাইড করে দিচ্ছি। থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসুনটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটি পাত্রে।